গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শীতকালের সিজনের ফুলকপি। দেখো আমি নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে সয়াবিনের ঝোল। আর অনেকে এরকম খাও, অনেকে খাও না। তো আমি দেখো ভেজে নিচ্ছি আগে। তবে যারা যারা আমার ভিডিও দেখছো লাইক আর কমেন্ট করবে, কারণ বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে আমার তো ভীষণ ভালো লাগে। বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি সত্যি কমেন্টগুলো পেয়ে মুগ্ধ। এত ভালো ভালো কমেন্ট, আমি সত্যি এত ভালো লাগে কমেন্টগুলো দেখে, মানে কি বলবো। আমিও অনেকে মানে সবার ভিডিওতে পুরো ফুল কমেন্ট করতে পারিনি, শর্টে ছেড়ে দিই, কিন্তু আবার অনেকের ফুল করি। সত্যি সবাই মানে আশা করে থাকে কমেন্টগুলো পড়ার জন্য, আর সবাই অপেক্ষা করে কে কী কমেন্ট করেছে। তো সত্যি খুবই ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগে। তোমরা লাইক আর কমেন্ট অবশ্যই করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই, আর থাকবে, এরকমভাবেই থাকবে। আর আমিও আছি সবার সাথে। তো দেখো আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আগে, সয়াবিন বড়িগুলোকে আমি ভালো করে নিচুড়ে আর তেলে ভেজে নিচ্ছি। তো দেখো যে যেরকমভাবে ভাজতে পারো, আরও তেল, অনেকে যারা বেশি তেল পছন্দ করো আরও তেল দিতে পারো। আমাদের তেলটা একটু অল্পের মধ্যেই হয়। তো আমি কিন্তু তেলটা খেতে ভালোবাসি, কিন্তু প্রবলেম তো হয়, কিন্তু ভালোবাসি। কিন্তু আমার বর তেল কম খায়, সেই জন্য কম তেলেই রান্না করার চেষ্টা করি। তো অনেক সময় হয়ে ওঠে না, তেলটা আমার বেশি হয়ে যায়। আবার যেরকম সময় সেরকম মানে করি। যেমন আমি সয়াবিন বড়িটা খুব প্রিয়, তার সয়াবিন বড়ি দিয়ে তরকারিটা আমি একটু কম তেল দিয়ে করার চেষ্টা করি। তো দেখো আমি শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিয়েছি বন্ধুরা, আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। যে যেরকম মশলা দেবে, এবার মশলাটা সবাই তো সবটা পছন্দ করে না, অনেকে মশলা বেশি খায়, কেউ কম খায়, কেউ তেল অনেক খায়, কেউ তেল কম খায়, মানে তেল বলতে তরকারিতে তেল দেওয়াটা সেরকমই। আর আমি রান্নাটা করছি পুরোটাই সাদা তেলে। এটা হলো আদা রসুন বাটা, সেটাও দিয়ে দিয়েছি। সত্যি অনেকজনের নাম মানে আমার মাথায়, মানে কমেন্টগুলো সবগুলো মনে পড়ছে না, এত সুন্দর সুন্দর কমেন্ট। খুবই আমার ভালো লাগে এরকম কমেন্টগুলো পড়তে। আর আমার মতো সবাই ভালোবাসে কমেন্টগুলো পড়তে, অপেক্ষা করে কমেন্টগুলো কে কী কমেন্ট করেছে সেইটা দেখার জন্য। আর সেরকম আমিও। আর বন্ধুরা এরকমভাবে তো কে রান্না করো, আর এই সয়াবিন দিয়ে ফুলকপি কে করো একটু বলো, কমেন্টে বলো। আর যদি না তোমরা এরকমভাবে খেয়ে থাকো, একদিন রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এই শীতের সবজি তো যেভাবেই রান্না করো খুবই ভালো লাগে। আবার এটা যদি নতুন আলুর সাথে হতো আরও সুন্দর হতো, নতুন আলুটা ছিল না, সেই জন্য নতুন আলু দিয়ে করিনি, পুরনো আলু দিয়েই করছি। তো সব মশলা আমার দেখো অলরেডি টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর দেখো ফুলকপি ভাজাটা আর যে সয়াবিন ভাজাটা ছিল সেটাও আমি তুলে দিলাম কোনার মধ্যে। আর এগুলো আমি কদিন ভোর রান্না করছি বন্ধুরা, উনুনে করছি, কারণ অনেক উনুনের মানে কাঠ এইসব বেরিয়েছে, বাঁশ কাঠ বেরিয়েছে, সেই জন্য উনুনে করছি। আর উনুনে করলে নয় মানে রান্নাটা তাড়াতাড়ি হয়। গ্যাসে বসিয়ে দিয়ে অনেক কাজ হয় ঠিকই, আর এরকম জাল মানে ধরানির জ্বালন থাকলে তো রান্না করতে উনুনে অসুবিধা হয় না আমার, একটু জোগাড় করে খালি নিতে হয়। তো দেখো জল ঢেলে দিলাম, দেখো পুরো কালারটা মাংসর মতো কালার এসেছে। তো এরকমভাবে তো আমার মানে বর খেতে খুবই বাসে এই সয়াবিনের ঝোল খেতে। আর ফুলকপি দিয়ে করলে তো ওর খুবই প্রিয় খাবার এটা। দেখো জলটাও আমি ঢেলে দিলাম, আর কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখো। আবার বলছি, যারা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, মিষ্টি বন্ধুরা, মিষ্টি কমেন্ট করে একটা মিষ্টি লাইক দিয়ে দিও, এটাই তো তোমাদের কাছে আশা করব বলো। আর সবাই একটু পাশে থেকো। দেখো আমার তরকারিটা একদম
মানে একদম টকবক টকবক করে ফুটছে। উনুন সুন্দর হলে ভালো, মানে ধরানির জ্বালন থাকলে যারা উনুনে রান্না করো, আমাদের এখানে এরকমই বলি আমরা, মানে আমি যেরকম চলতি বা এরকমভাবে বাড়িতে কথা বলি সেরকমভাবেই ভয়েস দিচ্ছি, তোমাদের মতো সুন্দর করে দিতে পারি না। তো আস্তে আস্তে একটু না একটু করে পরিবর্তন হয়তো হয়ে যাবে। আমি সত্যি ভয়েস দিতে গেলে থমকে যাই, মানে বলতে পারি না সেরকমভাবে তোমাদের মতো করে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আমার তরকারিটা ফাইনালি হয়েই এসেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে এসেছে, পুরো আলু টালু সিদ্ধও হয়ে গেছে। তো দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো ফাইনাল এটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে অবশ্যই